আসসালামু আলাইকুম। জেড টেকে আপনাদেরকে স্বাগতম। আমি সুলাইমান আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব যে ফটোশপের মাধ্যমে আপনি কিভাবে একটি কাস্টম থাম্বনেইল তৈরি করবেন। সো কাস্টম থাম্বনেইল করার আগে আমরা কিছু বিষয় জেনে নিব। চলুন তাহলে আমরা কাস্টম থাম্বনেইল সম্পর্কে আগে কিছু বিষয় জেনে নিই। ইউটিউবের থাম্বনেইলের যে সাইজ, এই সাইজটি হচ্ছে 1280 পিক্সেল বাই 720 পিক্সেল। 1280 হচ্ছে একটি ইউটিউব থাম্বনেইলের ওয়াইড হবে এবং 720 পিক্সেল হবে হচ্ছে এর হাইট। এবং এখানে কিছু একসেপ্টেড ফরম্যাট আছে। একসেপ্টেড ফরম্যাটস হচ্ছে যে সকল ফরম্যাট পিকচারের ইউটিউব থাম্বনেইল হিসেবে একসেপ্ট করে। তার মধ্যে জেপিজি ফাইল ফরম্যাটটা ইউটিউব থাম্বনেইল হিসেবে একসেপ্ট করে। এরপর রয়েছে পিএনজি ফরম্যাট এবং বিএমপি ফরম্যাট এবং গিফ ফরম্যাট। এই ফরম্যাটগুলো ইউটিউব থাম্বনেইল হিসেবে একসেপ্ট করে। এরপর আমরা জেনে নিই একটি ইউটিউব থাম্বনেইলের যে পিকচার, এই পিকচারের ম্যাক্সিমাম ফাইল সাইজ কত হবে। সো একটি ইউটিউব থাম্বনেইলের ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে 2 MB, অর্থাৎ 2 মেগাবাইট। 2 মেগাবাইটের বেশি যদি ফাইল সাইজ হয় তাহলে আপনি অ্যাজ এ কাস্টম থাম্বনেইল হিসেবে আপনি পিকচারটাকে আপলোড করতে পারবেন না। এই জন্য থাম্বনেইল ক্রিয়েট করার আগে আমরা অবশ্যই মাথায় রাখব যে আমাদের ফাইল সাইজটা যেন ম্যাক্সিমাম 2 MB এর বেশি না হয়। এবং আরেকটা বিষয় এখানে অ্যাসপেক্ট রেশিও, এই রেশিওটা 16:9। সো আমরা তিনটা বিষয় জানলাম। একটা ইউটিউব থাম্বনেইলের যে সাইজ, এটা 1280 বাই 720 এবং অ্যাকসেপ্টেড ফরম্যাট জেপিজি, পিএনজি, বিএমপি এবং গিফ। এবং থাম্বনেইলের ম্যাক্সিমাম ফাইল সাইজ 2 MB এবং অ্যাসপেক্ট রেশিও 16:9। সো চলুন এবার আমরা দেখব যে একটি কাস্টম থাম্বনেইল ফটোশপের মাধ্যমে কিভাবে ক্রিয়েট করবেন। কাস্টম থাম্বনেইল ক্রিয়েট করার জন্য আমরা ফার্স্টে ফটোশপ ওপেন করব। এরপরে আমরা ক্রিয়েট নিউতে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা ওয়াইড আমরা শুরুতেই বলে নিয়েছি যে ওয়াইড হবে 1280 1280 পিক্সেল এবং হাইট হবে 720 পিক্সেল। ওকে, দেন আমরা ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট ট্রান্সপারেন্ট রাখবো। রাখার পরে আমরা ক্রিয়েটে ক্লিক করব। এখন আমরা ফার্স্টে একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব। সো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট না করে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিব। ওকে, এবার আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে নিব। ওকে, আমরা এই কালারটা রাখতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে। এবার ফার্স্টে আমরা যেটা করব যে থাম্বনেইল ক্রিয়েট করার জন্য আমাদের কিছু পিকচার দরকার হবে এখানে। সো আমরা ফার্স্টেই
ফটোশপের একটা আইকন ডাউনলোড করে নিব। ওকে, এই পিকচারটা পিএনজি ফরম্যাটে আছে, আমরা এই পিকচারটাকেই ডাউনলোড করে নিই। সরি, এটা জেপিজি ফর্মে আছে। আমরা চেষ্টা করব একটি পিএনজি আইকন ডাউনলোড করার জন্য। এটা পিএনজি ফরম্যাটে আছে, সো আমরা এটাকে ডাউনলোড করে নিব। নেওয়ার পরে পিকচারটাকে আমরা ফটোশপ নিয়ে যাব। ওকে, পিকচারের ফরম্যাটটা নিচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমরা অন্য একটা পিকচারকে সিলেক্ট করি। ওকে, আমরা এই পিকচারটাকেই পিএনজি করে নিব। ওকে, আমরা এখানে সিলেক্ট করে নেইনি, এই জন্য এই পিকচারটা এর আগে আসেনি, এখন চলে আসছে। আমরা এখানে যেটা করব, আর একটি ট্রায়াঙ্গেল নিব, নেওয়ার পরে এটাকে আমরা কালারটাকে চেঞ্জ করে দিব। ওকে, আমরা এই কালারটাই রাখি। এই পিকচারটাকে আমরা এই লেয়ারটাকে নিচে নিয়ে যাব। ওকে, ওকে, এখন আমরা টেক্সট নিব। নেওয়ার পরে এখানে আমরা টেক্সটটাকে লিখব, ক্রিয়েট। এবার টেক্সটটাকে আমরা রিসার্চ করি। ওকে, এবার আমরা এটাকে কপি করব।
এখানে আমরা একটু ডিজাইন করার জন্য ইউটিউবের একটি সার্কেল আইকন নেব। এরকম একটি আইকন আমরা নিব। ওকে, ফাইলটিতে সমস্যা, এই জন্য আমরা এই লোগোটাকে ডাউনলোড করি। ওকে, এখন আমরা যেটা করব, এভাবে আপনি খুব সিম্পলি পাওয়ার পয়েন্টকে ইউজ করে একটি কাস্টম থাম্বনেইল তৈরি করতে পারবেন। আমরা এখানে আরেকটু ডিজাইন করতে পারি।
ওকে, এবার আমরা কালারটাকে চেঞ্জ করে দেব। ওকে, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।